গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর কালকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, কিন্তু গরম কমেনি। সেই গরম গরমই আছে। বাবা, এসি চালাতে হয়েছে। ও, আর একজন, এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হনুমান চল্লিশা গান হচ্ছে, যত ধরনের দেবদেবী আছে সমস্ত কিছু ওপর থেকে নিচে চলে এসছে আমাদের বাড়িতে। তাদের নাম সংকীর্তন হচ্ছে, যে যার কাজে শেষে ব্যস্ত। কৈলাস থেকে সব দেবদেবতা নেমে এসছে আমাদের মর্তে সকাল থেকেই। কি গো, একটু কমাও, নাহলে কপিরাইট পড়ে যাবে। রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে কাজ করব হচ্ছে। প্রথমে আগে ছোলার ডালটা বসাবো, অফিসে নিয়ে যাবে টিফিনে, যার জন্য ছোলার ডালটা সিটি মারা হয়ে গেছে ছোলার ডালে। আর তারপরে বাদ বাকি রান্নাগুলো পরে করব। এত গরম লাগছে না, কি বলবো, ঘাড়ে খুব ব্যথা হয়েছে কালকে না, মানে উল্টাপাল্টা শোয়া হয়েছে। স্পন্ডেলাইটিস আছে তো, বালিশ আছে, সেই বালিশে শুয়েছি আর জায়গাটা না উঁচু নিচু হয়েছে মনে হয়। একটা বন্ধ হয়ে গেল কেন, একটা খুব ডিস্টার্ব করছে। দেখতে হবে, আবার লোক টোক ডাকতে হবে কিনা দেখছি। আমি না একটুখানি আদার গুঁড়ো নিয়ে এসেছিলাম কিনে, এই অফিসে মানে রান্না বান্না করে দেওয়ার সময় একটুখানি আদার গুঁড়ো যদি পাশে থাকে না, খুব ভালো হয়। কালকে একটুখানি দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছিলাম, বেশ ভালোই, খারাপ না, বোঝা যাচ্ছে না। তো আদা বাটা দিতে লাগবে। আর এই যে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এই প্রেশার কুকারটা এত ভালো, বাজাজ কোম্পানির, এটা অনেক বছর হয়ে গেল, প্রায় 5 বছর তো হবেই। যদিও আমি এত বছর ব্যবহার করিনি, তুলে রেখেছিলাম, কিন্তু এত ভালো, এত ভালো যে কি বলবো। ওই যে এক একটা প্রেশার কুকারে আছে না, রান্না বসানোর পর আর কি ওপর দিয়ে উঠলে উঠে পড়ে যায়, কিন্তু এটাতে হয় না, কিচ্ছু হয় না। আমার গ্যাস ট্যাসও নোংরা হয় না, আর উঠলে উঠে সেই সিটির মতন পড়ে, সেগুলো কিচ্ছু হয় না। এত ভালো প্রেশার কুকার। এটার দাম নিয়েছিল প্রায় 2500 টাকার মতন, 3 লিটারের প্রেশার কুকার। পরে অ্যামাজনে আরও সার্চ করলাম যে আমি আর একটা প্রেশার কুকার কিনবো, কিন্তু ওই কোম্পানির কোনো মালই মনে হয় প্রোডাক্ট আর হচ্ছে না, একদম উঠেই গেছে। এত ভালো, এত ভালো প্রেশার কুকারটা। সত্যি দামি জিনিস কিনলে না একদম নিশ্চিন্ত মনে। আর ওই শ্যামের প্রেশার কুকারগুলো কিনি, দুদিন ছাড়া ছাড়া হ্যান্ডেলের ওই কালো কালো হ্যান্ডেলের ওইগুলো থাকে, ওগুলো ভেঙে যায়, তারপরে আবার দোকানে দিতে হয়, দোকান থেকে ঠিক করে আনলে তাও ভেঙে যায়। কিন্তু এটা একভাবে চলছে, একভাবে চলছে, কিচ্ছু নষ্ট হয়নি, এত ভালো এটা। ছোলার ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটুখানি টমেটো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব একটু হলুদ, তারপরে এই যে আদার গুঁড়োটা দেব, বাড়িতে ছিল বলে কত সুবিধে। আমার না করে রাখতে হবে, আদা রসুনের পেস্টও করে রাখতে হবে। এই আদার গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দেব হচ্ছে একটুখানি চিনি, এটা দিয়ে টিফিনও নিয়ে যাবে, আর এটা দিয়ে রাত্রিবেলাও আমাদের হয়ে যাবে রুটি। আম থাকবে সঙ্গে। নুন দেইনি, নুন দিতে হবে। অল্প একটু সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, ওই জন্য বুঝে দেব। আর হিং তো অবশ্যই লাগবে, এটা ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। এই হিংটা এভারেস্টের হিং নয়, এটা ভালো, খারাপ না। একটু হিং দিলাম, আর একটুখানি ঝোল টানলেই নামিয়ে নেব। পাঁচমিশালি একটা তরকারি করব, কালকেই করব ভেবেছিলাম, তা কালকে চাল কুমড়োর একটু ছেচকি ছিল বলে আর রান্না করিনি। বেগুন, ঝিঙে, আর কি কি আছে, মূলো আছে, একটা পটল আছে, আর কুমড়ো আছে। এখানে না একটা পেঁপে এনেছিল, গাছ পাকা পেঁপে, মানে বাড়িতে রেখে আর কি পাকবে, সেটা পাকেনি, একটু একটু হলদে হলদে, এইটা হলদে হলদে হয়েছিল, পাকেনি, এরকম ধরগাছাটে হয়ে রয়েছে, এই জন্য এইটা এর মধ্যে দিয়ে দিয়েছি।
এই দিয়ে একটা তরকারি বানাবো, তারপরে দেখছি আর কি কি করা যায়। আমার না জল খাওয়া প্রচুর কম হয়ে যাচ্ছে। পরশুদিনকার রাত্রিবেলা কটা বাজে, 2:30-3টে বাজে, হঠাৎ করে পায়ের পেছন দিক দিয়ে শিরার ওপর টান ধরেছে। মানে সে যে কী অসহ্য বলে, জল খাওয়া কম হলে নাকি মাসেল পেন হয়। আমার ছেলে ফুটবল খেলে তো, তা ও বলল। আর এসি ঘরের মধ্যে বিকেল থেকে থাকি, আর জলটা খাওয়া কম হয়, ওই জন্য না ভাবছি 1 বোতল জল নিয়ে নিচে রাখবো। নিচে জল আছে, কেনা জল, কিন্তু কেনা জলটা না আগে ভালো লাগতো। ইদানিং ওই কুজো কিনেছি, কুজোর জল খেয়ে খেয়ে এমন হয়েছে, কেনা জলটা এখন আর ভালো লাগছে না, খালি মনে হচ্ছে যেন তেতো 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 ভাব। যার জন্য না ওরকম মাসেল পেন হচ্ছে। এরকম আমার হবেই। আমি যখন সিকিমে ঘুরতে গিয়েছিলাম, প্রত্যেক দিন রাত্রিবেলায় হচ্ছে, ও মা গো বাবা গো করে উঠে বসছি। এত মানে আর ঠিক হতে চায় না, পা পুরো বেঁকে যাচ্ছে। ওখানে তো ঠান্ডা, ঠান্ডার সময় গিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা, জল কম খেয়েছি। ওখানে ওরকম হচ্ছে, জল কম খেলেই আমার এটা হয়। ভাত হয়ে গেছে, আর টিফিন হয়ে গেছে, লুচি করেছি, ছোলার ডাল করেছি, এগুলো দিয়ে টিফিন নিয়ে যাবে। আর তরকারিটা বসিয়েছি, মাছ আছে কালকে, পমফ্লেট মাছ করেছিলাম, তা আমি আর ছেলে খেয়েছি। কালকে অফিসে গেছে, ভোরবেলা চলে গেছে, প্রায় 8:30টার সময় অফিস চলে গেছে, যার জন্য আর ভাত ফাত কিছু খায়নি। ওর মাছটা রয়েছে, ওই দিয়ে খেয়ে যাবে। আর আমাদের জন্য পরে আবার ফ্রিজের থেকে বার করে মাছ করব। আরে 8:30 বাজেনি, 8:20 বাজে, তখনই বালতি নিয়ে গামছা নিয়ে দৌড়াদৌড়ি করছে, কি না নিচে পাম্পে জল তুলবে, স্নান করতে যাবে। যাবে সেই 10টার পরে, 10:30টার সময় বেরোবে, আর 8:30 বাজেনি, 8টা, 8:15, 8:20 বাজে, তখন যদি বালতি নিয়ে আর গামছা নিয়ে দৌড়াদৌড়ি করে। আমি ভাবছি কি আমার দেরি হয়ে গেল, এত তাড়াতাড়ি উঠেছি, 5:45 ঘুম থেকে উঠেছি, এই রকম করবে। সেই যে কি অবস্থা করে সারাদিন, কুট 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 করবে। এক একজন আছে ভীষণ খুটকুট খুটকুট করার স্বভাব, এই আমাদের এই লোকটারও আছে। ছোলার ডালটা এই যে বানিয়েছি আজকে, না ছোলার ডাল করেছি, একদম মানে গলে গলে গেছে। আসলে এক একটা ডাল না এক এক রকম আর কি। আর উপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, তাই একটু নাড়িয়ে দিচ্ছি। এই টিফিনটা দিয়ে দিলে ব্যাস, গুছিয়ে রাখি, যখন যাবে আর কি নিয়ে যাবে আর কি। এখানে একটু পুড়ে গেল। আর মিষ্টি দিয়ে দেবো, আজকে আর আম দেবো না, মিষ্টি দিয়ে দিই, 2টো মিষ্টি দিয়ে দিই, ব্যাস টিফিনটা আমার গোছানো কমপ্লিট। আর এইটা সেই পাঁচ তরকারি নিরামিষ। নামানোর আগে না একটু ধনে আর জিরে শুকনো খোলাতে ভেজে আমার কাছে করা ছিল, সেই মশলাটা দিয়েছি, ব্যাপক গন্ধ বেরিয়েছে। এর মধ্যে কাঁঠালের দানা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। গত বছর এনে রেখেছিলাম কাঁঠালের দানা, ডিপ ফ্রিজে রাখিনি, সব পচে গেছে, তবে এবারে এনে একদম ডিপ ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। এখন আমি রান্না করব চিংড়ি, চিংড়ি চিংড়ি রান্না করব। এই যে সেই এনেছিল, ওহ জবরদস্ত পিস। এটাকে না খোলা ছাড়াবো, মাঝখানে এই মাথার এখানে একটা নোংরা আছে, ওটাকে ফেলবো, মাঝখানের যে শির আছে এটাকে ফেলবো, ফেলে পিস পিস করে চিংড়ির মালাইকারি খাবো, করবো। হা হা হা। চিংড়ি মাছগুলো পিস পিস করে কেটে এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, এবার দেব 1 চামচের মতন ময়দা, এবার দেবো গোলমরিচ, তারপরে একটু নুন হলুদ দিয়ে মেখে এটাকে একটু ভাজবো, ভেজে তারপরে যেরকম করে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে করব। ওই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, আর একটা ছোটো এলাচ দিয়েছি ফোড়ন, আর কিছু ফোড়ন দেবো না, একদম সিম্পলভাবে করব। আর ভাজার পর না এরকম হয়েছে, তো সবটুকু লাগবে কি না ভাবছি, মনে হয় সব লাগবে না, অনেকটা আছে, টমেটো কাঁচা লঙ্কা আর বাবা আদা রসুন, আর ঘি দিয়েছি তো, ঘিয়ের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একেবারে পেস্ট করেছি। এবার এটা থেকে তেল ছাড়লে এটা দিয়ে দেবো, আর রুটিন মাফিক যে মশলাগুলো আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দেবো, আর সবার লাস্টে দেব এই যে মালাই। আচ্ছা জল দেবো না কিন্তু, হ্যাঁ এই রান্নাটার মধ্যে দুধ দিয়ে করব। এটা একটু কষুক। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার
মশলাটার মধ্যে দুধ দেব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ সব দেওয়া হয়ে গেছে। এবার একটু তেলও ছেড়ে এসছে। এবার একটু দুধ দিয়ে দেবো, জল আজকে দেবো না, দুধ দিয়েই রান্নাটা হবে। এই এতটাতেই হয়ে যাবে মোটামুটি। ঝোলটা টকবক করে ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, একটু হতে থাক। আর এই মালাইটাও দিয়ে দেবো এখন। ওই দুধের মধ্যে থেকে তুলে তুলে রাখি না শটটা, কান্ট্রি ডিলাইট। একদম এটাকে একদম না এতটা ঝোল রাখবো না, আর একটু মেরে মানে শুকিয়ে নেবো আর কি। তারপরে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু অন্যরকমভাবে করলাম আজকে, দেখি কেমন হয়। আর বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা সিকিম থেকে নিয়ে এসেছিলাম, নামচিতে গিয়েছিলাম ঘুরতে। এটার মধ্যে না ওখানে দেখছিলাম, এই যে কাজটা দেখছো, এটার মধ্যে সোলার সিস্টেম করা আছে। আর ওটা রোদ্দুরে তাপ লাগলেই পরে এরকম বনবন বনবন করে ঘোরে। এটা বসার ঘরে ছিল, কিন্তু দেখলাম বসার ঘরে হচ্ছে না, ঠিক কানেকশন পাচ্ছে না। এই রকম যেখান দিয়ে আলো আসে সেখানটা দিয়ে মুখ করে রাখতে হবে। আর এরকম বনবন বনবন করে ঘুরছে। কি সুন্দর না জিনিসটা। আর এই গাছটা পুরো ভগ্নদশা হয়ে গিয়েছিল, এটাকে নিয়ে এসেছি, এনে চোখের সামনে রেখেছি, কালকে জল দিয়েছি। এটাকে ঠিক আস্তে আস্তে জ্যান্ত করে তুলবো। আর এ ঘুরেই যাচ্ছে, একটা আওয়াজ হয় দেখবে, দাঁড়া, এই দেখো একটা আওয়াজ হচ্ছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা এত সুন্দর রান্নাটা করলাম, একটু আমার দর্শক বন্ধুদের দেখাবো না, সেজন্য একটু রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। এই দেখো, উপর দিয়ে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না দেখতে। আর আমি না একটু টেস্ট করেছিলাম, অসাধারণ হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য দিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থেকো।